পূর্ব ভূমধ্যসাগরের হৃদয়ে ভেসে থাকা ছোট্ট দ্বীপ সাইপ্রাস আয়তনে ক্ষুদ্র হলেও এর ভিতরে লুকিয়ে আছে বড় শক্তিগুলোর স্বার্থ আর সংঘাতের ইতিহাস। প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, সামরিক ঘাঁটি আর কূটনীতির জটিল খেলায় এখন এই দ্বীপ বিশ্ব নজরের কেন্দ্রে। প্রশ্ন হলো, ইসরায়েল কেন এত আগ্রহী সাইপ্রাসকে ঘিরে? বিস্তারিত জানবো প্রতিবেদনে। সম্প্রতি ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হায়মে শেলগেল নামের এক প্রভাবশালী কণ্ঠ লিখলেন একটি নিবন্ধ, যার শিরোনাম নর্দার্ন সাইপ্রাস ইজ অলসো অ্যান ইসরায়েলি প্রবলেম। তার দাবি, উত্তর সাইপ্রাস অর্থাৎ টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নাকি সন্ত্রাসী নেটওয়ার্ক আর গুপ্তচর বৃত্তির ঘাঁটি। এই বক্তব্যে তুরস্ক ও টিআরএনসি সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানায়, কারণ গালের অভিযোগগুলো হয়তো উপহাসের মতো শোনালেও এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর কৌশল, সাইপ্রাসকে ঘিরে ইসরায়েলের দীর্ঘমেয়াদী ও রহস্যময় পরিকল্পনা। পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস ক্ষেত্র আবিষ্কার ইসরায়েলকে দিয়েছে নতুন শক্তি। ইস্ট মেড পাইপলাইন হোক বা ইস্টার্ন মেডিটেরিয়ান গ্যাস ফোরাম, সব উদ্যোগের লক্ষ্য একটাই, ইউরোপের জ্বালানি বাজার দখল। আর সেই পরিকল্পনায় তুরস্ক কিংবা উত্তর সাইপ্রাসকে জায়গা দেওয়ার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। 2010 সালে গ্রিক সাইপ্রাসের সঙ্গে এক্সক্লুসিভ ইকোনমিক জোন চুক্তির পর থেকে এ জোট আরও দৃঢ় হয়। প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া, এমনকি সাইপ্রাসের বিমানবন্দরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সবই প্রমাণ করে এ খেলায় ইসরায়েল শুধু গ্যাস নয়, বরং কৌশলগত আধিপত্য নিশ্চিত করতে চাইছে। এদিকে হাজার হাজার ইসরায়েলি ইতিমধ্যেই দক্ষিণ সাইপ্রাসে জমি কিনে নিচ্ছে। স্থানীয় সংবাদপত্র সরাসরি লিখেছে, সাইপ্রাসকে ব্যাকওয়ার্ড বানাচ্ছে ইসরায়েল। রাজনৈতিক দল একেইএল সতর্ক করছে, এ প্রবণতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পরিস্থিতি আরও জটিল করছে ব্রিটিশ ঘাঁটির সহযোগিতা, যা সাইপ্রাসকে পরিণত করছে ভূরাজনীতির পাশাপাশি সামরিক ও গোয়েন্দা লড়াইয়ের এক গোপন কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই বাস্তবতা মানতে নারাজ টিআরএনসি। তারা বলছে তাদের রাষ্ট্র গণতান্ত্রিক, নিরাপদ এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আর নতুন মিত্ররা ধীরে ধীরে তাদের পাশে দাঁড়াচ্ছে। অর্থাৎ ইসরায়েলের কৌশল যতই শক্ত হোক, সাইপ্রাসে তার পথ এত সহজ নয়। প্রশ্ন থেকে যায়, সাইপ্রাস কি কেবল একটি দ্বীপ নাকি ভবিষ্যতের জ্বালানি যুদ্ধের আসল চাবিকাঠি? ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট, পূর্ব ভূমধ্যসাগরে অটল আঞ্চলিক শক্তি হয়ে ওঠা। কিন্তু টিআরএনসি ও তুরস্ককে ছিটকে ফেলে কি সেই স্বপ্ন পূরণ হবে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন এক সংঘাতের অধ্যায়? মিরাজুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক।